একজন রাজ্যপাল ছিলেন জানেন, তার নাম হচ্ছে নিখিল কুমার। তিনি হঠাৎ কেরলের রাজ্যপাল থেকে তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ভোটে কংগ্রেসের হয়ে বিহারের ঔরঙ্গাবাদ থেকে 2014 সালে ভোটে দাঁড়িয়ে পড়েছিলেন। আমি বলছি নিঃসন্দেহে, হ্যাঁ এরকম অজস্র উদাহরণ দেওয়া যায়। আমি বলছি আমার উদাহরণ না দিয়ে একটু যদি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এই বিষয়ে আলোচনা করে নেন। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে আরেকটা শুনে তো আমার ভয় লাগলো যে সমীরদা বললেন যে আজকাল ধর্ম খাচ্ছে না, বিশেষ করে বিজেপি বুঝতে পেরেছে রাম মন্দিরের পর ধর্ম একেবারে খাচ্ছে না। আমি ভাবলাম যে একটা চমৎকার জগন্নাথ মন্দির হয়েছে দীঘায়, তাহলে ওই যে শুনলাম শিলিগুড়িতে একটা মহাকাল মন্দির হবে, সেটা তাহলে আর হবে না? আমি জানি না, কিন্তু এরপর আমায় আসতেই হবে যে যথার্থভাবে সমীরদা একটা জায়গায় ধরলেন যে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রীর সেই বক্তব্য সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কথা যে গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানার বিভিন্ন নাগরিকরা একেবারে মুখ্যমন্ত্রী কিছু কাগজ নিয়ে অভিযোগ করেছিলেন যে এ রাজ্যের ভোটার লিস্টে তারা জায়গা পেয়ে গেছে, ভিন রাজ্যের বাসিন্দা, ভিন রাজ্যের স্থায়ী বাসিন্দা। তো এই জন্যই তো এসআইআর দরকার। যে কোনো এসআইআরের পক্ষে থাকা মানুষ বলবেন এই কারণে এসআইআর দরকার যাতে প্রশান্ত কিশোর নামে কোনো ভদ্রলোক, তিনি একই সঙ্গে বিহারের নাগরিক আর একই সঙ্গে এই পশ্চিমবঙ্গের কলকাতার ভবানীপুরের নাগরিক একসঙ্গে যাতে না হতে পারেন। এই জন্যই তো এসআইআর দরকার। আমি এইখান থেকে আসবো অবশ্যই। সমীরদা যে স্পিডে এগোচ্ছিলেন তাতে নরেন্দ্র মোদী, শেখ হাসিনা, আমি ভাবছিলাম যে আরেকটু যদি সমীরদা পিছিয়ে যেতে পারতেন তাহলে নিঃসন্দেহে দলাই লামাকে ঘুষবাইটিয়া বলতেন। তার কারণ জওহরলাল নেহরু তো দলাই লামাকেও আশ্রয় দিয়েছিলেন। আচ্ছা, সমীরদা এটা অন্য দিকের হাতে ছেড়েছেন, কিন্তু সমীরদাকে জোকস অ্যাপার্ট আমি সত্যি সত্যি ধন্যবাদ জানাবো যে উনি আমায় নিশ্চিন্ত করেছেন। তার কারণ স্বাভাবিকভাবেই সমীর চক্রবর্তী অন্তত রাজ্যের মন্ত্রী আর তৃণমূল বিধায়ক তাজবুল হোসেনের মতো এটা বলেননি যে একজন ভোটারের নাম বাদ গেলেও হরিশ্চন্দ্রপুর লণ্ডভণ্ড করে দেবো, কিংবা আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের মতো এটা বলেননি যে একটা ভোটারের নাম বাদ গেলে যারা বাদ দেবে তাদের চোখ দুটো উপড়ে ফেলা হবে, বা আমাদের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় তার মতো এটাও বলেননি যে রক্তগঙ্গা বইয়ে দেবো বাংলা জুড়ে। সমীরদা, এটা ঠিক যে এসআইআরের ফলে একজন, আমি আপনার সঙ্গে 300% একমত যে একজন বৈধ ভোটারের নাম বাদ যাওয়াটাও গণতন্ত্রের লজ্জা, কারুর সেটা মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু এসআইআর রুখতে তৃণমূল কংগ্রেসের যুক্তিগুলোর মধ্যে তো বিস্তর ফাঁকফোকর থেকে যাচ্ছে। আচ্ছা, অনেকে এটা বলছেন, বেশ কয়েক মাস ধরে বলে আসছেন যে এসআইআরের